ভারতবর্ষে প্রতি বছর 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত এক সপ্তাহব্যাপী বন মহোৎসব পালিত হয়। এই সময় দেশ জুড়ে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং বনায়নের লক্ষ্যে নানান কর্মসূচির আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আগরতলা পুর নিগমের উদ্যোগেও শহরের বিভিন্ন ওয়ার্ডে বন মহোৎসব কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার রাজধানী দুর্গা চৌমুহনী এলাকার এক পের মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে সূর্য তরুণ ক্লাব এলাকায় এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান জসিম উদ্দিন, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বৃক্ষরোপণে গুরুত্ব তুলে ধরেন। আগামী প্রজন্মের জন্য বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার কথা বলে তিনি শুধু গাছ লাগালেই হবে না, তাকে যত্ন করে বড় করে তোলার আহ্বান রাখেন। আমরা ঘটা করে সরকারিভাবে, বেসরকারিভাবে, সামাজিক সংস্থা, ক্লাব, ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল প্রতি সময় গাছ লাগাই, ফটো সেশন করি, ছবি পাঠাই, নিজেকে বড় করে তুলি, সমাজ রক্ষার জন্য সামাজিক কাজ করি। কিন্তু যে গাছটা আমরা লাগালাম তার রক্ষার দায়িত্ব কিন্তু আমরা নেই না, বরং পুজো রাখি না। আজকে যে বৃক্ষগুলি রোপণ করবো, আমরা বিশ্বাস কিছু কাপড় পাবো, যিনি আগে মণ্ডল সভাপতি, বিশেষ সমাজসেবী, ওনার সমস্ত প্রোগ্রামগুলি নতুনত্ব থাকে। যতগুলি প্রোগ্রামে এসেছি, গতানুগতিক প্রোগ্রাম থেকে বেরিয়ে এই নতুন কিছু করার চেষ্টা করে। আমারও বিশ্বাস এবং প্রত্যাশা থাকবে যে অন্যান্য গতানুগতিক প্রোগ্রামের মতো গাছ লাগালাম, ছবি তুললাম, প্রচার করলাম, তারপর গাছগুলি কী অবস্থা আছে দেখতে পেলাম। পরবর্তী সময় যে পরের বছর আবার অনুষ্ঠানে আসি, তখন সেই গাছগুলিকে আমরা দেখতে পাই না, নতুন করে লাগানো। 1905 সন থেকে বলা হয়েছে, যখন এই অরণ্য উৎসব বা বন মহোৎসব চলছিল, তখন থেকে কিন্তু এত বছর, দীর্ঘ বছর ধরে বৃক্ষরোপণ করা হয়েছে। যদি আমরা আগরতলা শহরে সূর্য তরুণ ক্লাবের